ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের পর্বের বিষয় হলো আজ 1 ডিসেম্বর সোমবার, আজ মোক্ষদা একাদশী। আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন মোক্ষদা একাদশীর ব্রতকথা। আজকের দিনে আপনি যদি মোক্ষদা একাদশীর ব্রত কোনো কারণে পালন করতে অসমর্থ হন, তবু আজকের এই পবিত্র দিনে একবার যদি এই মোক্ষদা একাদশীর ব্রতকথা শ্রবণ করেন, তাহলে একাদশীর পুণ্যফল লাভ করতে কিছুটা হলেও সমর্থ হবেন। আর যারা আজকের দিনে মোক্ষদা একাদশীর ব্রত পালন করছেন, তারা অবশ্যই ভগবান বিষ্ণুকে স্মরণ করে একবার হলেও শ্রবণ করবেন মোক্ষদা একাদশীর ব্রতকথা। কারণ এই ব্রতকথা শ্রবণ না করলে আপনাদের একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। আজকের দিনে মোক্ষদা একাদশীর ব্রতকথা শ্রবণ করব, তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজার পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি, তারিখ, নিয়ম এবং পদ্ধতি, উপকরণ সংক্রান্ত ভিডিওর জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জয় শ্রী বিষ্ণু, জয় মাতা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলুন এবার মন দিয়ে শ্রবণ করা যাক মোক্ষদা একাদশীর ব্রতকথা। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। মনে করা হয় সেই রাজার রাজ্যে 4 জন বেদ সম্বন্ধে অত্যন্ত জ্ঞানী ব্রাহ্মণ বাস করতেন। রাজা তার প্রজাদের প্রতি অত্যন্ত সদয় ছিলেন এবং তাদের সাথে পুত্রের মতো আচরণ করতেন। একবার রাত্রে রাজা স্বপ্ন দেখলেন, যেখানে রাজা দেখলেন তার পিতা নরকে আছেন। এটা দেখে রাজা খুব অবাক হলেন। সকাল হতে না হতেই রাজা তার বিদ্বান ব্রাহ্মণদের নিয়ে গেলেন এবং তাদের স্বপ্নের কথা বললেন। রাজা ব্রাহ্মণদের বললেন যে তার পিতা তাকে বলেছেন, হে পুত্র, আমি জাহান্নামে আছি, আমাকে এখান থেকে মুক্ত করো। বাবার কাছ থেকে এ কথা শোনার পর থেকেই আমার মন খুব খারাপ, আমার মন অস্থির। এই স্বপ্নের পর থেকে আমি এই রাজ্যে পুত্র, নারী, হাতি, ঘোড়া, টাকা ইত্যাদি কোথাও সুখ অনুভব করি না। দয়া করে বলুন আমার কি করা উচিত। রাজা সকলকে বললেন, হে ব্রাহ্মণ দেবগণ, এই দুঃখে আমার সারা শরীরের ভেতর জ্বলছে। তপস্যা, উপবাস, দান প্রভৃতি কিছু সমাধান বলুন, যার দ্বারা আমার পিতা মোক্ষ লাভ করতে পারেন। রাজা বললেন, যে ছেলেরা তাদের পিতামাতাকে বাঁচাতে পারে না, তাদের জীবন সম্পূর্ণ অর্থহীন। একটি চাঁদ যেমন সমগ্র পৃথিবীকে আলোকিত করে, তেমনি একজন শ্রেষ্ঠ পুত্র যে তার পিতামাতাকে বাঁচাতে পারে, সে হাজারো মূর্খ পুত্রের চেয়ে উত্তম। ব্রাহ্মণেরা রাজাকে বললেন, হে শ্রদ্ধেয়, এখানে কাছেই পর্বত ঋষির আশ্রম, যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জানেন। তিনি অবশ্যই আপনার সমস্যার সমাধানে আপনাকে সাহায্য করবেন। ব্রাহ্মণদের নির্দেশে রাজা পৌঁছে গেলেন সেই ঋষির আশ্রমে। সেই আশ্রমে বহু ঋষিমণি তপস্যা করছিলেন। পর্বত ঋষিও সেই স্থানেই উপবিষ্ট ছিলেন। রাজা পর্বত ঋষির সামনে প্রণাম করলেন। ঋষি রাজাকে তার মঙ্গল জানতে চাইলেন। উত্তরে রাজা বললেন, তার কৃপায় রাজ্যের সব ঠিকঠাক চলছে, তবে কিছুদিন যাবৎ মনে অস্থিরতা বোধ করছেন। রাজার এ কথা শুনে পর্বত ঋষি চোখ বন্ধ করে অতীতের কথা ভাবতে লাগলেন। কিছুক্ষণ পর পর্বত ঋষি বললেন, হে মহারাজ, আমার যোগশক্তির সাহায্যে আমি তোমার পিতার কৃতকর্ম সম্পর্কে জানতে পেরেছি। তিনি বলেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রূপ অধোগতি প্রাপ্ত হয়েছে। পর্বতমুনির এ কথা শুনে রাজা তাকে সমাধান বলতে বলেন। তখন মুনি বললেন, হে মহারাজ,
পিতাকে নরক থেকে মুক্তি দিতে মার্গশীর্ষ একাদশীর উপবাস পালন করা উচিত। এই একাদশীর উপবাসের প্রভাবে আপনার পিতা অবশ্যই নরক থেকে মুক্তি পাবেন। পর্বতমুনির পরামর্শে রাজা তার প্রাসাদে আসেন এবং তার পরামর্শ অনুসারে তিনি তার সমস্ত পরিবারকে নিয়ে মোক্ষদা একাদশীর উপবাস পালন করেন এবং তার সমস্ত পুণ্য তার পিতার উদ্দেশ্যে উৎসর্গ করেন। এই মোক্ষদা একাদশীর উপবাস পালন করে পিতা মোক্ষ লাভ করেন এবং স্বর্গে যাওয়ার সময় পুত্রকে বলেন, হে পুত্র, তোমার কল্যাণ হোক। এই বলে তিনি স্বর্গে চলে গেলেন। যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতর কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। জয় শ্রী বিষ্ণু। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। রাধে রাধে।